নমস্কার। শ্রাবণ মাস দেখতে দেখতে শেষ হয়ে গেল, নতুন একটা মাস। আর এই রকমভাবে দেখতে গেলে দুর্গাপুজো আরও কাছে চলে আসলো। তো আজকে আমি পুঁই শাক রান্না করব। পুঁই শাক রান্না জানে না এমন কোনো বাঙালি আমার মনে হয় নেই। তো ছোটোবেলা থেকে আমার এই সমস্ত কাটাকুটি করতে এত ভালো লাগতো, কিন্তু মা আমাকে শত হস্তে দূরে থাকতে বলতো, কারণ আমি যখনই কাটতে বসতাম তাড়াহুড়োর চক্করে আমার হাত কেটে যেত। কেন জানি না এরকম হতোই। আর আমারও ভীষণ মজা হতো, কারণ আমার হাত কেটে গেলে মা আমাকে খাইয়ে দিত। যাই হোক, কিন্তু এখন আমি আরও তাড়াতাড়ি কাটি, কিন্তু থ্যাঙ্কস গড আমার হাত কাটে না। আমি জানি যে যখন আমরা যে জিনিসগুলো করতে চাই সেগুলো ভীষণ কঠিন লাগে, আর যখন আমরা এগুলো একদম করতে চাই না তখন খুব সোজা হয়ে যায়, কিন্তু তবুও ইচ্ছে করে না। এটা আমার মনে হয় প্রত্যেক মানুষেরই ধর্ম, যে যখন যেটার সাথে থাকে বা কাছে থাকে সেটার ভ্যালু আমরা কখনোই দিই না। তো যাই হোক, পুঁই শাক রান্না করতে মোটামুটি সবাই জানো। আমি এখানে যা যা সবজি আমার ঘরে অ্যাভেলেবেল ছিল আমি সব দিয়ে দিয়েছি, যেমন মিষ্টি কুমড়ো, কচু, আলু আর পটল। এটা একটা ছ্যাঁচড়া, কিংবা ছ্যাঁচড়াও কেউ কেউ বলে থাকে, ল্যাবড়াও কেউ কেউ বলে থাকে, আমরা তো ঘ্যাটও বলে থাকি। তো অনেক জায়গায় অনেক রকম কথার প্রচলন আছে। তো পুঁই শাকের এই ঘ্যাট পাড়া গ্রামে বিয়েবাড়িতে আগে প্রচুর প্রসিদ্ধ ছিল। আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, এটা আমি নিজেই রেডি করেছি নানান রকম মশলা দিয়ে। আমি সর্ষে, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা একটু কাঠখোলায় ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। দারুণ টেস্ট লাগে, অনবদ্য লাগে, এর গন্ধটা এত সুন্দর লাগে, যে কোনো সবজি কিংবা ল্যাবড়াতে এটা চলে যাবে। বড়ি ছাড়া তো কথাই হবে না, আমি বড়ির অন্ধভক্ত। তারপরে আমি তেজপাতাটা এখানে দিইনি, কারণ কি তেজপাতা আমার কাছে ছিল না, তেজপাতা দিলে দারুণ একটা গন্ধ আসে। তো আমি এখানে একটু কলাইয়ের ডাল আর শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে আমি প্রথমে সবজিগুলোকে একটু হালকা কষিয়ে নিয়ে, মানে লবণ আর হলুদ দিয়ে জাস্ট কষিয়ে নিয়ে এটার মধ্যে পুঁই পাতাটা অ্যাড করে, ডাঁটাটা অ্যাড করে ওটাকে একটু নেড়ে ব্যাস তারপরে রান্না করে নাও, আরামসে খেয়ে নাও। দারুণ টেস্ট লাগে। কেমন হয়েছে তোমরা জানিও, তোমরা রান্না করে, কারণ আমার রান্না তো তোমরা খেতেও পারবে না। যাই হোক, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। থ্যাংক ইউ।